হুমায়ুন কবিরকে দমাতে না পেরে, রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে তার মেয়ে, জামাই, মেয়ের শাশুড়ি, শ্বশুর, তাদের এগেনস্টে যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছে, তাতে বলছে এদের কুণাল ঘোষ মুখপাত্র সে না জেনে শুনে বলছে পুরনো কেস। আমি কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি। কোন পুরনো কেস শরীফুল ইসলামের নামে আছে, ইয়ারুন্নেসা বিবির নামে আছে, নাজমা সুলতানার নামে আছে, রায়হান আলীর নামে আছে? তার কেস নাম্বার বলা হোক, এফআইআর নাম্বার বলা হোক, কোন সেকশনে কেস, কোন এনডিপিএস ধারায় কেস, বলার ক্ষমতা এদের নাই। ওই যে একটাই কেস 25/3/2025 লালগোলা পিএসের কেস, যার আসামি একটাই ছিল জিয়াউর রহমান, তাকে ধরে জেল কাস্টডিতে দেওয়া হয়েছে। আর মমতা ব্যানার্জির পুলিশ যে অতনু দাস, যে ওসি লালগোলা, এর বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক। এ গত 1 বছরে লালগোলাতে 50টা মুসলমান পরিবারকে শেষ করেছে। যারা এনডিপিএস ব্যবসা করে তাদের সাথে যোগসাজশ আছে, ব্যবসা করাচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছে। 1 বছরে অতনু দাস 10 কোটি টাকা রোজগার করেছে। ওখানকার এমএলএ মোহাম্মদ আলী কিছু না হলে 5 কোটি টাকা রোজগার করেছে এই ওসির সাথে যোগসাজশ করে। তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি, সে অ্যাডভোকেট, সেও 5-7 কোটি টাকা রোজগার করেছে। অথচ তাদের যখন ওখানে তারানগরে ভাঙন হয়, তারা সেই হারাম টাকার 10 টাকাও খরচ করে গরিব মানুষের পাশে দাঁড়ায় না। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের আচরণ। এদের সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স দপ্তরের যে যোগসাজশ আছে, কানেক্ট আছে, এটা বোঝা যায়। কারণ এরা মিথ্যা করে প্রচার করছে পুরনো কেসে হুমায়ুন কবিরের বিয়ান, মেয়ে, জামাই, তাদের বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করা হচ্ছে, 15টা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।